মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইন কাণ্ডে ভর্তি 3 প্রসূতিকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে গতকাল রাতে। গ্রিন করিডোর করে নিয়ে আসা হয় তাদের। মেদিনীপুরে অসুস্থ 3 প্রসূতির চিকিৎসার জন্য বিশেষ বোর্ড গঠন করা হয়েছে ইতিমধ্যেই। বোর্ড গঠন এসএসকেএম হাসপাতালে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ডে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, বোর্ডে রয়েছেন গাইনি মেডিসিন বিভাগের চিকিৎসকরা। তাদের পর্যবেক্ষণে চলছে চিকিৎসা। গতকাল রাতে গ্রিন করিডোরে করে তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। 3 প্রসূতিকে এসএসকেএম হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বিশেষ পর্যবেক্ষণে। 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় ইতিমধ্যেই। মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গত রাতেও, এবং আমরা দেখেছি যে 3 প্রসূতিকে ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় গ্রিন করিডোরে করে এবং বিশেষ পর্যবেক্ষণে তাদের চিকিৎসা চলছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, অসুস্থ প্রসূতিরা কেমন রয়েছেন এখন? যারা 3 জন সংকটজনক অবস্থায় নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে, তাদের মধ্যে 2 জনের ভেন্টিলেশন চলছিল, অর্থাৎ ভেন্টিলেশনের সাপোর্ট নিতে দেওয়া হয়েছিল এবং তাদেরকে ভেন্টিলেটর যুক্ত যে জীবনদায়ী যে অ্যাম্বুলেন্স হয় সেই রকম অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়। অন্যজনকেও ক্রিটিক্যাল কেয়ারে ছিলেন অন্য আরেকজন, তাকেও ক্রিটিক্যাল কেয়ার যে সুবিধাযুক্ত যে অ্যাম্বুলেন্স রয়েছে তাতে নিয়ে আসা হয়। রাত 10:30টা নাগাদ এসে পৌঁছে এই 3টি অ্যাম্বুলেন্স এবং এটি কনভয়ও ছিল, তার কারণ গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়। এবং প্রথমে নাসরিন খাতুন তাকে নামানো হয়, তার ভেন্টিলেটর সাপোর্ট ছিলেন তিনি, এবং তাকে বাইপেপের মাধ্যমে এসএসকেএম হাসপাতালের মেইন ব্লকের 2nd ফ্লোরের যে আইসিইউ রয়েছে সেখানে স্থানান্তরিত করা হয় বাইপেপের সাহায্য নিয়ে। তারপর সেখানে আবার ভেন্টিলেশনে দেওয়া হয়। পাশাপাশি তারপরেই নামা হয় মাম্পি সিংহকে, তাকেও একই রকম ভাবে আইসিইউতে স্থানান্তরিত করা হয়, ভেন্টিলেশনে দেওয়া হয়। অন্য আরেকজন আমিনা বিবি, তাকে তার অক্সিজেন সাপোর্ট শুধু দরকার ছিল, তাকে ভেন্টিলেশনের আপাতত দরকার হয়নি, ফলে তাকেও নিয়ে যাওয়া হয়। কিন্তু এই 3 জনের যে মেদিনীপুর মেডিকেল কলেজে ডায়ালিসিসের প্রয়োজন হয়েছিল, গতকালও ডায়ালিসিস করার পর তারপর এই অ্যাম্বুলেন্সে তোলা হয়। গতকাল স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে এসএসকেএম একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়। সেখানে তারপরেই এই সিদ্ধান্ত হয় যে উন্নত চিকিৎসা এবং মাল্টি সুপার স্পেশালিটি চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে এসএসকেএম নিয়ে আসা হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি শুরু হয়েছিল। সন্ধ্যে 7টা সাড়ে 7টা নাগাদ রওনা দেয় এবং তারপর মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসে এসএসকেএম পৌঁছে। তাদের শারীরিক অবস্থায় যে কথা বলছো, 5 সদস্যের একটি মেডিকেল টিম বা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যাতে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, জেনারেল মেডিসিন, গাইনি এবং নেফ্রোলজি, অ্যানাস্থেসিয়া বিভাগের চিকিৎসকরা রয়েছেন এবং তারা পুরো বিষয়গুলি, তাদের শারীরিক প্যারামিটারগুলি পর্যবেক্ষণ করছেন এবং সর্বদাই পর্যবেক্ষণ রাখা হয়েছে। তার কারণ এই 3 জন, যদিও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল এই স্যালাইন বিতর্কে কাণ্ডকে কেন্দ্র করে, এবং স্যালাইনের কারণে মৃত্যু হয়েছে কিনা যদিও সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আজকেই স্বাস্থ্য ভবনে এ সংক্রান্ত যে তদন্ত রিপোর্ট, অর্থাৎ 13 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল স্বাস্থ্য দপ্তর তড়িঘড়ি, সেই 13 সদস্যের তদন্ত কমিটি শনিবারই মেদিনীপুর মেডিকেল কলেজে তারা গিয়েছেন তদন্ত করতে এবং তারপর তারা গতকাল স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন এসএসকেএম এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন আজ এই রিপোর্ট, ফাইনাল রিপোর্ট জমা পড়বে, তারপর জানা যাবে যে কি কারণে এটা ঘটতে পারে। সব মিলিয়ে এই রিপোর্টের উপর অনেক কিছুই নির্ভর করছে। তবে চিকিৎসার ক্ষেত্রে যাতে ত্রুটি না হয় তার জন্য রাজ্য সরকার, রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা কিন্তু প্রথম থেকে তৎপর ছিলেন এবং কালকে এসএসকেএম আনাটা তার অন্যতম একটি পদক্ষেপ, যেখানে যাতে এই 3 প্রসূতির যে সংকটজনক অবস্থায় রয়েছেন তাদেরকে ভালো করা যায়। ধন্যবাদ জানাবো নিমাই তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি নিমাই পান্ডা।